টমেটো সস 1 চামচ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, ইফতারিতে স্পেশাল এটাই আমাদের চিকেন চপ। আপনারা আশা করি এই রমজানে এই চিকেন চপ গুলো তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ইফতারিতে আজ কি থাকছে নতুন একটা রেসিপি দেখে আসি। এটা আমাদের স্পেশাল চিকেন। আমি দিয়ে দিব সয়া সস 1 চামচ। এই চিকেন গুলো আমি এভাবে পাতলা করে নিয়েছি, মুরগির পাতলা করে। আমি আবার একটু শিল পাতায় হালকা ছেঁচে নিয়েছি পাতলা করে। টমেটো সস 1 চামচ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আমি একটু অল্প পরিমাণে দিব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি 10 মিনিট রেখে দিব। আমি বেসন গলিয়ে নিব, এই জন্য বেসন নিয়ে নিয়েছি। আসলে বেসন বেশি হলে সমস্যা নাই, রেখে দিব, আবার কালকে তৈরি করব। আমি একটু বেশি পরিমাণে তৈরি করে নিব। আমি 4 কাপ নিয়ে নিয়েছি বেসন। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে দিব। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ না, আর একটু বেশি দিব। 1.5 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আঙ্গুলে এভাবে করে লেগে থাকবে ঘনত্বটা। এখন বেসনের মধ্যে ডুবিয়ে এই চিকেন গুলো ভেজে নিব। বাদামি তোলার করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকি যেগুলো আছে এভাবেই করে ভেজে নিব। দেখুন চিকেন চপ ভেজে নিয়ে আসছি। অনেক রেসিপি করেছি, কিন্তু সব তো দেখানো সম্ভব না। আমরা এভাবে করে চিকেন গুলো দেখেছেন তো কিভাবে করে করেছি। এভাবে করে আমরা আজকের ইফতারিতে স্পেশাল এটাই আমাদের চিকেন চপ। আপনারা আশা করি এই রমজানে এই চিকেন চপ গুলো তৈরি করে খাবেন। ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।